এই খিদাটা কেন লাগে? মানুষের যে পাকস্থলীটা আছে, যখন মানুষের খাদ্যের প্রয়োজন হয় তখন তার মুখটা সম্পূর্ণভাবে খুলে যায়। কি হয়? খুলে যায়। সে বলে আমাকে কিছু দাও, খাদ্য দাও, প্রয়োজন আছে, যদি না দাও ইঞ্জিন আর চলে না। এখান থেকে তোমার ক্যালসিয়াম হবে, এখান থেকে তোমার রক্ত হবে, এখান থেকে তোমার আয়রন হবে, যা কিছু আছে সবকিছুই কে দেবেন? জোরে বলেন, জোরে বলেন, কে দেবেন? আল্লাহ দেবেন। এজন্য আমাকে এখন তুমি খাদ্য দাও। ঠিক যখন আপনি খাদ্য খেয়ে ফেলেন তখন পাকস্থলীর মুখটা সম্পূর্ণভাবে কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, ঠিক তেমনই ভাবে রমাদান মাস আমরা খাই সিহরির সময়, আর একটা সময় কখন খাই? একেবারে মাগরিবের সময়, ইফতারের সময়। এখন দেখেন, আমরা সিহরির সময় খেয়েছি সুবে সাদিকের পূর্বে, সকালবেলা আমাদের একটা খিদা, সেটা নেই, দুপুরবেলা সেটা নেই, বিকালবেলা অনেকেই বাত আসর নাস্তা খায়, খায় কি খায় না? হ্যাঁ, না হলে চা বিস্কিট খায়, বেশিরভাগ দোকানদাররা কিন্তু খুব খায়, তাই না? চা বিস্কিট খায়। তো বিষয়টা হচ্ছে এই যে খিদাটা সম্পূর্ণভাবে একেবারে যদি আপনি স্টপ করে দেন, দেখবেন যে কিছু কিছু লোক জোহরের নামাজ পড়ে একেবারে হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আছে, আছে না নাই? এই জিনিসটা থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ট্রেনিং এর মাস পূর্বে দিয়েছেন, সেটার নাম হচ্ছে শাবান মাস। সুবহানাল্লাহ। এজন্য এই মাসটাতে একটু একটু করে 2 দিন 3 দিন পর পর একটা একটা করে যদি কোনো মানুষ সিয়াম রাখে, আর যতক্ষণ পর্যন্ত রমজান মাসের 1 সপ্তাহ বা 10 দিন যায় না ততক্ষণ পর্যন্ত একটা মানুষের শরীরের মধ্যে রোজা পারমিট করে না। করে নাকি? করে ঠিক মতো? সকলেরই কোনো আছে, আবার কিছু লোক আছে অভ্যাস আছে, এটা ঠিক আছে। কিন্তু আমারও ঠিক, আমি যদি সকালবেলা খাই, সারাদিন না যদি না খাই, ওই যে বললাম রাতের বেলা খাইতে হবে, ওইটা খাইতে হবে, তারপর ততটা ইয়া হয় না, কেয়ার হয় না। তো যা হোক, সব মানুষে এটা পারে না। এজন্য এই মাসটা দিয়েছে একটু বেশি বেশি করে সিয়াম পালন করে। ওই যে আমাদের রমাদান মাস, যে বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস, পরিপূর্ণ একটা মানুষকে কমপ্লিট সমস্ত প্রকার পাপ থেকে মুক্তি পাওয়ার মাস যে আল্লাহ তাআলা দিয়েছেন, ওই মাসটাতে যেন সুন্দরভাবে, সুস্থভাবে, পরিপূর্ণভাবে আল্লাহর ইবাদত করতে পারি, এজন্য এই মাসটাতে বেশি বেশি আল্লাহ রাসূল রোজা রাখতে বলেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটা গেল। এখন দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। কয় দিন? সপ্তাহে 2 দিন। একদিন হচ্ছে সোমবার আর একদিন হচ্ছে বৃহস্পতিবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সপ্তাহে 2 দিন আপনি রোজা রাখেন, এর কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে নাও আমার সাহাবারা, প্রতি সপ্তাহে 2 দিন রোজা রাখার নিয়ম হচ্ছে একটা, কারণ হচ্ছে একটা। সেই কারণটা হলো, সোমবার আমি সিয়াম পালন করি, ওই সোমবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো বৃহস্পতিবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সিয়াম পালন করার কারণ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার বাদ আসর মাগরিবের পূর্বে আমাদের প্রতি সপ্তাহ গোটা 7টা দিনের যতগুলো কৃতকর্ম আছে, আমরা কতগুলো আল্লাহর ইবাদত করলাম, আমরা কতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম, আমরা কতগুলো আল্লাহ তাআলার সালাত আদায় করলাম, কতগুলো সিয়াম পালন করলাম, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছে দেওয়া হয়। আমি মনে করি যে এই যতগুলো আমল আল্লাহ তাআলার কাছে পৌঁছে দেওয়া হয়, এই আমলটা যেন আল্লাহ তাআলা আমার সিয়াম অবস্থায় ফেরেশতারা যেন আল্লাহ তাআলার কাছে পৌঁছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা যেন সিয়াম অবস্থায়, আমি সিয়াম রাখা অবস্থায়, উত্তম ইবাদত করা অবস্থায় আল্লাহ তাআলার কাছে যেন আমার আমলনামাটা চলে যায়। বলেন সুবহানাল্লাহ। আবার বলা হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রতিটা মাসের মধ্যস্থ প্রতিটা মাসের মধ্য দিনগুলোর মধ্যে
আইয়ামে বীজের সিয়াম পালন করত, বলেন সুবহানাল্লাহ। আইয়ামে বীজের সিয়াম পালন করত। এমনি ভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বেশি বেশি করার কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম একদিন আমার কাছে আসলো, আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুম আস্তাগফির। আপনি জাগ্রত হয়ে দাঁড়িয়ে যান এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চান। রব্বুল আলামিনের কাছে আপনার জিন্দেগীর সমস্ত রব্বুল আলামিনের কাছে আপনি ক্ষমা চান। কি ক্ষমা চাবেন আপনি কি জানেন? আপনার উম্মতেরা দুনিয়ার জমিনে এত পাপ করবে, অল্প কিছু সময় তাদের জীবন তারা পাবে। এই অল্প কিছু সময়ের জীবনের মধ্যে তারা সঠিক মতো ইবাদত করতে পারবে না, পাপের মধ্যে জর্জরিত হবে। অতএব ওই পাপগুলি থেকে বাঁচার জন্য আপনার উম্মতের জন্য আপনি দাঁড়িয়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে আপনি চাইতে থাকেন, বলেন সুবহানাল্লাহ।